পরকীয়া এবং পরকীয়া সংক্রান্ত জটিলতায় সুন্দর সুন্দর পরিবারগুলো তছনছ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। সন্তানদের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়, সন্তানদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়, সন্তানরা ডিসরাপটিভ চাইল্ডহুড আমরা বলি, সেই গোলযোগপূর্ণ পারিবারিক শৈশব তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নষ্ট করে দেয়, মোরালিটি ভেঙে দেয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা কমিয়ে দেয়, তাদের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডেভেলপ হয়, ক্রাইম করার ক্ষমতা কমে যায়। সন্তানেরা, অনেক সন্তানকে আমরা পেয়েছি যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, এইসব কথা বলেছে। হয় মায়ের পরকীয়া দেখেছে অথবা বাবার পরকীয়া দেখেছে। আরে কি কষ্ট, হু হু করে কষ্ট। বাবার চেয়ে মায়ের পরকীয়া কোনো মতেই সন্তানরা মানতে পারে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর পেয়ে এই যে একটি পরকীয়ার কারণে সন্তানগুলি নষ্ট হয়, পরিবারগুলি নষ্ট হয়, এবং এই নষ্ট হওয়ার কারণে অর্থ, বৃত্ত, দালান, কোটা থাকুক, সমস্ত কিছু বিষাক্ত মনে হয়, তুচ্ছ মনে হয়। সুতরাং তাদের জীবন শেষ হয়ে যায়। আমি বলবো, বৃত্ত শুধু মহান নয়, ঘর বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট শুধু মহান নয়, কোটি কোটি টাকা জমানোটা শুধু মহান কাজ নয়। মহান কাজ হচ্ছে সৎ থাকা, স্বামী স্ত্রী সৎ থাকা, বাচ্চাদের সঙ্গে সৎ থাকা, পরিবারের জন্য ডেডিকেটেড থাকা। বাইরে আপনি বন্ধুদের নিয়ে পরিচয় করেন, কোনো অসুবিধা নাই,